চন্দ্রাবলী, আমি তোমাকে এটা বলেছিলাম। এই ভুল আমি করেছি। এই কাজ চন্দ্রাবলী আমাকেই দিয়েছিল। আমি এটা সঠিকভাবে সম্পন্ন করতে পারিনি। ক্ষমা করবেন আমায়। আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। আমি তো এরকম কিছুই বলিনি ওকে রাধা। যাই হোক, ও যেটাই করেছে ভালো করেছে। কিন্তু ও এরকম কেন করলো? ভাবো, নিজের মনের গভীরে গিয়ে ভাবো রাধা। শুধু নিজের হৃদয়ের কথা শোনো, তুমি তোমার উত্তর নিজেই পেয়ে যাবে। মহারাজ, এসব কি হচ্ছে? অক্রূর, প্রেমের মুক্ত দিয়ে পুনর্জীবিত করা এটা প্রেম বৃক্ষ। যখন রাধা ওই মুক্তকে নষ্ট করবে, তখন সমস্ত সংসার থেকে প্রেম বিলুপ্ত হয়ে যাবে। আর তখনই এই প্রেম বৃক্ষ মরতে শুরু করবে। আর যখন এর শেষ পাতা ঝরে যাবে, তখন ওই কৃষ্ণ সম্পূর্ণ শক্তিহীন হয়ে যাবে। তখন আমি শক্তিহীন আর দুর্বল কৃষ্ণের উপরে আক্রমণ করব। অক্রূর! আগে মহারাজ। সমস্ত অসুর সেনাকে একত্রিত করো। ভবিষ্যবাণী বদলাতে চলেছে। মহাযুদ্ধ শুরু হতে চলেছে। ওই কৃষ্ণের বিনাশ হতে চলেছে। কে ওটা? আর এত রাতে এখানে কি করছে? কোথায় যাচ্ছ সোহম? সেটাও এত রাতে? রাধা দেবী, আমি কালকের জন্য একটু বেশি উৎসাহিত, তাই ঘুম আসছিল না। সেই জন্য ভাবলাম একটু ঘুরে আসি, ব্যাস।
আচ্ছা ঠিক আছে, যাও। সোহম, সোহম, তুমি চন্দ্রাবলীকে ভালোবাসো তো? নিঃসন্দেহে রাধা দেবী, বরং আমি তো চন্দ্রাবলীকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আর কালই তো সেই শুভ দিন যখন ও চিরকালের জন্য আমার হয়ে যাবে। তাই তো আমি একদমই ঘুমোতে পারছি না আজকে। তাহলে আমি আসি। এখানে কেন এসেছো গোবর্ধন? নিজের কবিতা ফেরত নিতে আসোনি তো? আসুন দাদা। আমি এরকম কেন করব? আমার যখন অর্থের অভাব হয়েছিল তখন আমি আমার কবিতা তোমাকে বিক্রি করে দিই। আমি আজ সেইগুলো ফেরত কেন চাইবো? সেগুলো চাওয়া তো অনুচিত হবে, তাই না? আমি এসব কিচ্ছু করব না। তুমি নিশ্চিন্ত থাকো। আজ আমি ওকে ছাড়বো না। সঠিক সময়ের অপেক্ষা দাদা। তাহলে তুমি এখানে কেন এসেছো? উত্তর দাও গোবর্ধন, উত্তর দাও, না হলে। গোবর্ধন, গোবর্ধন, কোথায় তুমি? কেউ আসছে, কিন্তু মনে থাকে যেন যদি আমার বিবাহের যে কোনো আয়োজনে তুমি বাধা দেওয়ার চেষ্টা করেছো তাহলে আমি নিশ্চিত তোমাকে প্রাণে মেরে ফেলবো। আরে সোহম, কি ব্যাপার? তুমি আমাদের বন্ধুর সাথে, তাও আবার রাত্রিবেলায়? কি করছিলে? কিছু না, আমি এমনি ঘুরতে বেরিয়েছিলাম, তাই গোবর্ধনের সাথে দেখা হয়ে গেল। আমরা একটু কথা বলছিলাম। তাই? তাহলে হয়ে গেছে কথা? হয়ে গেছে তো? হ্যাঁ। তাহলে চলো, অনেক কাজ এখনো বাকি আছে। এসো। গোবর্ধন, এবারে তুমিও যাও, একটু বিশ্রাম করে নাও। কালকের দিনটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চোর হওয়ার সাথে ভীষণ ধূর্ত ওকানাই। দেখেছো, এই কবিতাগুলো পর্যন্ত ওর নয়, ওটাও চুরি করা। এক্ষুনি গিয়ে ওর সত্যিটা সবার সামনে বলে দেওয়া উচিত কানাই। এই খেলা আজকেই শেষ করে দেওয়া উচিত। না দাদা, রাধার নিজের অস্তিত্বের দিকে এগোবার সাধনা হলো এই সোহম। শান্ত হয়ে যান। রাধা নিজের মনের প্রতিটা সত্য জানে। শুধু আর শুধুমাত্র নিজের মনকে বিশ্বাস করা, নিজের মনের কথা শোনা আর বলা বাকি আছে। Krishna 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 Krishna